বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে আমি। আমার জীবনে এত কষ্ট হবে কখনো ভাবিনি। ক্লাস 7 থেকে আমার বাড়িতে প্রায় বিয়ের ঘর আসতো। পাড়া প্রতিবেশী থেকে শুরু করে ঘটকও নিয়ে আসতো দু একটা পাত্র, কিন্তু আমার বাবা কখনোই রাজি হয়নি। আমার বাবা বলেছে যে আমাকে পড়াবে। আমার মা প্রায় সময় বলতো, মেয়ের জন্য একটা ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দাও, কারণ যে পরিমাণের মেয়ের জন্য বিয়ের ঘর আসছে, এখন যদি বিয়ে না দাও পরে পস্তাতে হবে। আর তাছাড়া পাড়ার ছেলেরাও ভালো না, বাড়ির পাশে তো দাঁড়িয়ে থাকেই, মেয়ে যখন স্কুলে যায় মেয়ের পিছু নেয়। কিন্তু আমার বাবা কখনোই আমার মায়ের কথা বা পাড়া প্রতিবেশীর কথা কানে নেয়নি। হঠাৎ করেই একদিন বরিশাল থেকে আমার ছোট খালা আমাদের বাড়িতে বেড়াতে আসে। আমার ছোট খালার সাথে সেদিন আমার 3 বছর পর দেখা হয়, যেহেতু ছোট খালা বরিশালে থাকতো আর আমরা থাকতাম কিশোরগঞ্জ আমার বাবার চাকরির সুবাদে। আমার নানা বাড়িও ছিল কিশোরগঞ্জ, কিন্তু আমার ছোট খালার বরিশাল বিয়ে হওয়ার কারণে সে ওখানেই থাকে, আর আমার মা নানার বাড়ির পাশেই বাড়ি করে থাকে। আমার বাবার ছোটখাটো একটা চালের আড়ত আছে। আমি হওয়ার পর আমার বাবা মা আর কোনো সন্তান নেয়নি, তারা আমাকে লালন পালন করে বড় করেছে। নেয়নি বললে ভুল হবে, আমার মায়ের আমি ছাড়া আর কোনো সন্তান হয়নি, আমাকেই নাকি সে অনেক সাধনার পর পেয়েছে। যাই হোক, ওইসব ব্যাপারে পরে আসি, কারণ এত কিছু আমি ভালো মতো জানি না। আমি যতটুকু জানি সেটা হলো আমার জীবনের ব্যাপারে। আমার ছোট খালা আমাদের বাড়িতে 1 সপ্তাহের জন্য বেড়াতে আসে। যেহেতু দূর থেকে আসে, তাই 1 সপ্তাহ বা 10 দিন এরকম থেকে তারপরে যায়। উনি আসার পর আমার মায়ের সাথে কথা বলে আমার বিয়ের ব্যাপারে। বলে তার ভাসুরের বউয়ের ভাইয়ের ছেলের সাথে আমার বিয়ে দিতে। একটাই ছেলে আর 4টা বোন, মানে 4 বোনের 1 ভাই, অনেক আদরের ভাই। বলল দেখতেও অনেক সুন্দর। মোবাইল থেকে ছবি বের করে দেখালো। আমার মা তো পছন্দ করে ফেললো। আমি সবে মাত্র 10-এ পড়ি। ওই সময় আমাকে বিয়ে দিয়ে দিতে চায় আমার মা। আমার বাবার সাথে বলে যে একটা ভালো পরিবার পেয়েছে, এরকম পরিবার সচরাচর থাকে না, কোনো ঝামেলা নেই, 4 বোনের বিয়ে হয়ে গেছে, শুধুমাত্র ছেলেই বাড়িতে থাকে আর ছেলের মা বাবা, এমন পরিবার খুঁজেও পাওয়া যায় না। আমার বাবাকে এটা সেটা বুঝিয়ে আমার বাবাকে রাজি করালো। বাবা প্রথমে রাজি হয়নি, তারপর মা আর ছোট খালা মিলে বুঝালো যে ছেলের বাড়িতে কোনো যায় ঝামেলা নেই, আর তাছাড়া ছেলে শিক্ষিত, মাস্টার্স পড়ছে, পড়া শেষ হলে একটা ভালো চাকরি করবে, তারপর মেয়ের সুখের অভাব হবে না। এই কথা শুনে আমার মা তো নাচতে নাচতে রাজি হয়ে গেল। তারপর আমার বিয়ে ঠিক হলো। আমার মা 3 দিন পরে আমার ছোট খালার সাথে তার বাড়িতে চলে গেল, যেখানে আমার ছোট খালার 1 সপ্তাহ থাকার কথা ছিল। আমার বিয়ের কথার জন্য আমার মা সহ 3 দিন পরে তারা চলে গেল। আমার মা যে দেখে আসলো ছেলের বাড়ি ঘর কেমন, ছেলের পরিবার কেমন। দেখে এসে আমার মা বলল যে ভালো, ছেলের মা নাকি অনেক ভালো, আমি নাকি একটা ভালো শাশুড়ি পাবো। আর ছেলের বাবার কথা অতটা বলতে পারলো না, কারণ ছেলের বাবার সাথে তেমন একটা আমার মা কথা বলেনি। আমার মা একটু লাজুক প্রকৃতির, পুরুষ মানুষের সাথে কম কথা বলে। যাই হোক, আমার বাবাকে বোঝানো হলো যে আমি খুবই সুখে থাকবো। আমার বাবাও রাজি হয়ে গেল। আর তাছাড়া আমার বাবার কথা ছিল, আমার তো মেয়ে একটাই, আমার যত জায়গা সম্পত্তি আছে সবকিছু তো আমার মেয়েই পাবে, ছেলের যদি কিছু নাও থাকে তাহলে আমি উঠিয়ে দিব, এরকম একটা চিন্তা ভাবনা আমার বাবার মধ্যে ছিল। তারপর সবাই মিলে ঠিক করলো 1 সপ্তাহ পর আমার বিয়ে। আর আমরা যেহেতু দূরে থাকি, তাই আমার খালামণি মানে আমার ছোট খালা বলল আমরা যেন তাদের বাড়িতে চলে যাই, ওখান থেকে আমাকে এসে নিয়ে যাবে। আমার বাবা সবকিছু ঠিকঠাক করে টাকা পয়সা নিয়ে চলে যায় ছোট খালার বাড়িতে, কারণ ছোট খালার বাড়িতে যেয়ে আমার বিয়ে দেওয়া হবে। সমস্ত খরচ আমার বাবাই বহন করে। ছোট খালার বাড়িতে গেছি মানে এই না যে আমার ছোট খালা কোনো খরচ করেছে, সে তার 1 টাকা দিয়েও কোনো কিছু করেনি। এমনকি আমার বিয়ে হয়েছিল শীতের সময়, তখন আমার বাবা কম্বলটা পর্যন্ত কিনে নিয়ে গেছে যে আমরা এই কয়দিন ঘুমাবো, আমাদের জন্য কষ্ট না হয়, ছোট খালার বাড়ি থেকে যেন কোনো কিছু নিতে না হয়। আমরা যে কয়দিন ছিলাম সে কয়দিনের বাজার সদাই সবকিছু আমার বাবা করে। বিয়ের অনুষ্ঠানের জন্য আমার ছোট খালার স্বামীর হাতে 3 লক্ষ টাকা দেওয়া হয়, শুধুমাত্র খাবারের জন্য, কারণ তাদের বাড়ি থেকে 150 মানুষ আসবে। আর বাকি হচ্ছে আমাদের এখানকার। বিয়ের সময় ছেলের আবদার ছিল ছেলেকে যেন ব্যবসা করার জন্য টাকা দেওয়া হয়, কিন্তু বলেনি যে কত টাকা দিতে হবে। আমার বাবা রাজি হয়ে যায়, কারণ আমার বাবার মেয়ে তো আমি একাই, তার টাকা পয়সা কে খাবে, সে এই চিন্তা করেই রাজি হয়েছিল। যাই হোক, আমার বিয়েটা হলো, খুব ভালোভাবেই সম্পূর্ণ হলো। বিয়ের 2 মাস অবধি ভালোই ছিল। 2 মাস পর আমার স্বামী আমাকে জানালো যে ব্যবসার জন্য টাকা চাইতে বাবার কাছে। আমি জিজ্ঞাসা করলাম যে কত টাকা, সে আমাকে বলল 10 লক্ষ টাকা। তখন আমি অনেকটা অবাক হয়েছিলাম, কারণ আগে তো অ্যামাউন্টটা বলা হয়নি। যাই হোক, আমিও কিছু না ভেবে বাবার কাছে বললাম। বাবা আমাকে শুধু জিজ্ঞাসা করলো এত টাকা দিয়ে কি ব্যবসা করবে। তখন আমার স্বামী বলল ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করবে, সে যেহেতু লেখাপড়া করেছে তাই সে ভালো বিজনেস করতে চায়। কথা অনুযায়ী আমার বাবা প্রথমে তাকে 5 লক্ষ টাকা দিল, বলল এটা দিয়ে তুমি মাল উঠাও,
তারপরে লাগলে আবার দিবনে। সেই 5 লক্ষ টাকা যেয়ে নিয়ে আসে, আমাকে ছাড়াই যায়, আমাকে নিয়ে যায় না সাথে করে। তারপর সে ব্যবসা শুরু করে। ব্যবসার 2 মাস পর তার টাকা শেষ হয়ে যায়। সে আমাকে বলে আমি যেন বাকি 5 লক্ষ টাকা চাই। তখন আমি তাকে বললাম, আপনাকে না 5 লক্ষ টাকা দেওয়া হলো, এটা এত তাড়াতাড়ি কিভাবে শেষ হলো? সে আমাকে বলল যে কৈফিয়ত চাচ্ছ? তোমার বাবার টাকা দেখে কি সবসময় তোমাকে আমার হিসাব দিয়ে বেড়াতে হবে? অথচ কখনোই তার কাছে আমি হিসাব চাইনি। ওইটাই প্রথম ছিল। যখন তার মুখে এই কথা শুনলাম, তাকে আমি আর কিছু বলিনি। বাবাকে ফোন দিয়ে বললাম যে বাকি 5 লক্ষ টাকার কথা। বাবাও আমাকে একই প্রশ্ন করলো, কয়দিন আগেই না টাকা দিলাম, এত তাড়াতাড়ি কিভাবে শেষ হলো? আমি বললাম যে জানি না, তোমাদের জামাইকে জিজ্ঞাসা করো। বাবা আর কোনো কথা না বলে বললো যে আয়, এসে নিয়ে যা। সেইবার আমার স্বামী আমাকে নিয়ে যায়, আমাকে রেখে আসে বাবার বাসায় 1 সপ্তাহ থাকার জন্য। আর সে টাকা নিয়ে চলে আসে। এই দিক দিয়ে আমার শাশুড়ি আবার অসুস্থ হয়ে যায়, কলপারে পড়ে তার পা ভেঙে যায়। তারপর আমার ননা শেষে তাকে নিয়ে যায়। ট্রিটমেন্টের সমস্ত টাকাই আমরা দিয়েছিলাম, কিন্তু সেবা করার জন্য আমার ননাস নিয়ে যায়। আমাকে আমার বাবার বাড়িতে রেখে আসার পর আমাদের আমার শ্বশুর বাড়িতে আর কেউ ছিল না, যেহেতু আমার শাশুড়ি, আমি, আমার শ্বশুর আর আমার স্বামী থাকতো। আর এই দিক দিয়ে যখন আমার ননাস আমার শাশুড়িকে নিয়ে গেল, আমার শ্বশুর তার মেঝো মেয়ের বাড়িতে বেড়াতে গেল, আর আমি চলে আসলাম আমার বাবার বাড়িতে। বাড়িটা পুরোটাই ফাঁকা ছিল। আমাকে আমার স্বামী আমার বাবার বাড়িতে রেখে যাওয়ার 2 দিন পর থেকে তার ফোন অফ, তাকে ফোন দিয়ে পাই না। আমার শ্বশুর শাশুড়িকে ফোন দিলাম, তারাও বলল 2 দিন আগেই নাকি তার সাথে যোগাযোগ হয়েছে। এই 2 দিনের মধ্যে আর যোগাযোগ হয়নি। স্টোরিটা যদি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে করে নেক্সট পর্ব আপনাদের সাথে শেয়ার করতে পারি। স্টোরিটা আসলে অনেক ইন্টারেস্টিং, আপনারা শুনলেই বুঝতে পারবেন, এবং আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।